আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজা আসাবান নাস মাউতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজও একটি সপ্তাহ আনতে এখানে এসে কোরআন এবং হাদিসের দু চারটি কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল জলিল সুবহানাহু ওয়া তাআলার বারগাহে আমরা সিজদায়ে শাকুর পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ পেশ করছি নবিয়িনা হাবিবেনা কুদওয়াতানা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা একটি হাদিস ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছিলাম, কিন্তু শেষ করতে পারি নাই। আজকে সপ্তম পর্বে আজকে আমরা সপ্তম উপদেশ, যেটি ছিল হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, যে উপদেশটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দান করেছিলেন, সেই উপদেশটিতে আমরা চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে ওয়া ইযা আসাবান নাস মাউতানুন, যদি মানুষের কাছে এমন কোনো বিপদ আপদ এসে পৌঁছে যায়, বালা মুসিবত এসে পৌঁছে যায়, যে বিপদ আপদ এবং বালা মুসিবতের কারণে দেদারসে মানুষ কি হচ্ছে, মারা যাচ্ছে। যেমন আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের ওই সমস্ত এলাকাতে মানুষ শূন্য হয়ে গিয়েছিল, যার ফলে যখন মানুষ নতুনভাবে আবার ফিরে আসলো স্বাধীনের পরে, তখন মানে বাড়িঘর সব ছেড়ে দিয়ে চলে গেছিল বাইরে কোনো জায়গাতে, দূর দূরান্তে থেকে। পরে যখন দেশ স্বাধীন হলো, ফিরে আসলো, আসার পরে দেখা গেল যে এই সমস্ত এলাকাতে নতুনভাবে যখন বসবাস শুরু হলো, কলেরা রোগের এত প্রাদুর্ভাব দেখা দিল যে গ্রামে 5 জন 7 জন 8 জন 10 জন এরকম করে মানুষ দৈনিক কি হতো, মারা যেত। এটাকে আমাদের ওই সমস্ত সময়ে তখন কলেরা হিসাবে কি করা হতো, আখ্যায়িত হতো। হ্যাঁ, তো এটা এখনো দেখা যায় অনেক জায়গাতেও, বর্তমান বিশ্বেও নানান সময়ে নানা রকমের ভাইরাস জাতীয় বালা এবং মুসিবত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের উপরে কি হয়, আপতিত হয়, তাই না? পতিত হয়, মানুষের উপরে এসে পড়ে। এটা দুটি কারণে হতে পারে। একটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইমানের পরীক্ষা নেন। কারণ মানুষ যদি সারা জীবন সুখেই থাকে, তাহলে দুঃখীদের দুঃখ অনুভব বা উপলব্ধি করতে পারবে না। যে মানুষটি কোনোদিন জীবনে অসুখ হয় নাই, সে অসুস্থ মানুষের আহাজারি, আর্তনাদ, চিৎকারকে বিরক্তই মনে করবে, তাই না? কিন্তু যে কোনো এক সময়ে বিপদগ্রস্ত হয়েছে, এরকম আপদের শরণাপন্ন হয়েছেন, তখন হতে পারে দেখা যাবে যে না, এই লোকটা ওই লোকটা দুঃখটা বুঝে কিছুটা বিরক্ত হলেও মনে মনে থাকবে, কিন্তু মুখ দিয়ে কিছু বলবে না, তাই না? জি। তো যদি কখনো এরকম পরিস্থিতির শিকার হয় যে এরকম ভাইরাস সমাজে বা রাষ্ট্রে বা এলাকায় ছড়িয়ে পড়েছে, তাতে ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে পলায়ন করা, সেখান থেকে ভেগে যাওয়া, সেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়া, এগুলো আদৌ কোনো মানুষের জন্য সমীচীন নয়। শোনা যায় অনেক লোক নাকি ভাইরাসের কারণে হজ করতে যায় না, খুব ভয়, গেলেই মারা যাবে, তাই না? আল্লাহু আকবার। দেখেন, ভাইরাস এটা একটা সংক্রামক ব্যাধি হতে পারে, একের কাছ থেকে অন্যত্র ছড়িয়ে যেতে পারে, কিন্তু আপনি ভাইরাসের আক্রান্ত হয়ে মারা যাবেন এটা কে বলেছে আপনাকে? কেউ গ্যারান্টি দিতে পেরেছে আপনাকে? তাইলে আপনি কেন এত ভয় করে, ঠিক আছে, কেন এত ভয় করে? মৃত্যুতে একদিন আপনাকে আমাকে আস্বাদন করতেই হবে, মৃত্যুর স্বাদ আপনাকে পান করতেই হবে, গ্রহণ করতেই হবে, তাহলে এত ভয় কি? তাহলে এত ভয় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার, যদি এরকম সিচুয়েশন কখনো এসে যায়
এরকম পরিস্থিতি যদি কখনো এসে যায় যে কোনো বালা মুসিবত তোমাদের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে, তাহলে সেমতো অবস্থায় সেখান থেকে অন্যত্র সরে যাওয়ার, অন্যত্র চলে যাওয়ার কোনো অবকাশ নেই। বরঞ্চ কি করতে হবে, ওয়া আনতা ফীহিম ফাসবির, আর 10 জন লোকের মতো আপনিও ওখানে অটুট হয়ে থাকুন। আপনি আর 10 জন লোকের মতো অটুট হয়ে একেবারে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সেখানে অবস্থান করতে থাকুন, সেখানে অবস্থান করতে থাকুন। কিন্তু সেই জায়গা ছেড়ে অন্যত্র পলায়ন করা যাবে না। কারণ কি কারণে পালাবেন আপনি? মৃত্যুর ভয়, মানুষ মারা যাচ্ছে তাই। কিন্তু আপনি কি বাঁচতে পারবেন? পৃথিবীর এমন কোনো জায়গা আছে যে জায়গাতে গিয়ে আপনি নিজেকে বাঁচাতে পারবেন মৃত্যুর হাত থেকে? না, পারবেন না। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জানিয়ে দিয়েছেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আইনামা তাকুনু তুদরিকুমুল মাউত, তোমরা পৃথিবীর যেই স্থানেই থাকো না কেন, যেই দিন, যেই ক্ষণে, যেই সময়ে তোমাদের মৃত্যু অবধারিত হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবেই, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা, সীসা ঢালা বাক্স বানিয়ে দেন আর তার মধ্যে আপনি ঢুকে থাকুন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। কিন্তু না, পশ্চিম কালেও না। যদি মৃত্যু আপনার এসে যায় তাহলে আপনাকে সেই সিন্দুকের মধ্য থেকেও হলো আজরাইল আপনার জানটা কবজ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করবেই করবে। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। অতএব মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কোনো বিপদাপূর্ণ এলাকা ছেড়ে কখনো অন্যত্র সরে যাওয়া বা পলায়ন করা ঠিক নয়, আদৌ জায়েজ নাই। কথাটা বুঝতে পেরেছেন? আদৌ জায়েজ নেই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তুফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক পলায়ন করতেছো, করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফাইন্নাহু মুলাকীকুম, সে তোমাদেরকে খুঁজে তোমাদের সাথে সাক্ষাৎ করেই নেবে, তোমাদের সাথে সাক্ষাৎ করেই নেবে, তাই না? আল্লাহু আকবার। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এ বাণী চূড়ান্ত এবং চরম সত্য। আমি আপনি যতই যা করি না কেন মৃত্যুর হাত থেকে কখনো নিজেকে বাঁচাতে পারবো না, যতই চেষ্টা করি না কেন। অতএব যদি কোনো অসুখ বিসুখ বালা মুসিবত কোথাও কোনো এলাকায় এসে যায়, যতই প্ররোচনা চালানো হোক না কেন যে এটা সংক্রামক ব্যাধি, এটা হ্যান, এটা ত্যান, এটা ভাইরাস, এটা অমুক, এটা তমুক, কোনোটাতেই বিশ্বাসী না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে যদি সেই জায়গায় থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? হেফাজত করবেন। এমনই একটি ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব, যেটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেছেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া যাচ্ছিলেন। একবার কি করছিলেন? সিরিয়া যাচ্ছিলেন। তিনি যখন সারগ নামক স্থানে পৌঁছলেন, তখন সেনাবাহিনীর অফিসারগণ, অর্থাৎ সেই সেনাবাহিনীর যে সেনা ডিপার্টমেন্টের যে প্রধান অফিসার ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীরা, যে সমস্ত সাথীবর্গ তার সাথে ছিল, তারা এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি করলেন? সাক্ষাৎ করলেন, মিলিত হলেন। তারা তাকে জানালেন সিরিয়ায় মহামারী ছড়িয়ে পড়েছে। মহামারী মানে ওই যে ভাইরাস জাতীয় কোনো অসুখ বিসুখ ছড়িয়ে পড়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বললেন? ইবনে আব্বাসকে বললেন যে তুমি যাও এবং যে সমস্ত মানুষ কি করেছে, সর্বপ্রথম হিজরত করেছে, যে সমস্ত মানুষ সর্বপ্রথম হিজরত করেছে, এই সমস্ত হিজরতকারী মুহাজিরদেরকে আমার কাছে কি করো? ডেকে নিয়ে আসো, আমার কাছে ডেকে নিয়ে আসো। ইবনে আব্বাস বলছেন যে আমি তাদেরকে ডেকে আনলাম। ইবনে আব্বাস বলছেন আমি তাদেরকে ডেকে নিয়ে আসলাম। তিনি তাদের সাথে পরামর্শ করলেন এবং বললেন, সিরিয়ায় মহামারী ছড়িয়ে পড়েছে, তো এখন কি করা যেতে পারে?
এখন কি করা যেতে পারে? আমরা কি যাত্রা বিরতি করব নাকি সেখানে চলে যাব? সেখানে চলে যাব, এরকম একটা তাদের কাছে প্রস্তাবনা পেশ করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্ধান্ত গ্রহণে তাদের মধ্যে মতভেদ দেখা দিল, কারণ মেনি ম্যান আর মেনি মাইন্ড, তাই না? নানা জনের নানা মত। এক বাঙালি 100 হতে পারবে, তাই না? কথাই আছে, কিন্তু 100 বাঙালি 100 হতে পারবে না। কথাটা বুঝতে পেরেছেন? ঠিক এরকমই ধরে নেন, একজন মানুষ 100 হতে পারে, কিন্তু 100 মানুষ কখনো 100 হতে একমত হতে পারে না। কথাটা বুঝতে পেরেছেন? 100 মানুষ কখনো একমত হতে পারবে না, কিন্তু এক মানুষ একাই 100 হয়ে যেতে পারে। ঠিক তাই মুহাজিরদের মধ্যে কি দেখা দিল? মতভেদ দেখা দিল। তাদের মধ্যে থেকে একদল বললেন, আপনি একটা গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন, ফিরে যাওয়া ঠিক হবে না। একদল বলল যে আপনি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে বের হয়েছেন, অতএব ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। অন্যরা বললেন, আপনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং আরো অনেকে রয়েছেন, অতএব তাদেরকে সাথে নিয়ে এই মহামারীগ্রস্ত এলাকায় যাওয়াটা আমরা ঠিক মনে করছি না। তাহলে দুই গ্রুপ দুই রকমের মতামত দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা উঠে যাও, তোমাদের কথা এখন আমি বুঝতে পেরেছি, তোমরা কি বলতে চেয়েছো সেটা আমি বুঝতে পেরেছি, তোমরা এখন উঠে যাও। অতঃপর তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবার তোমার সাথে যারা আনসার আছে, আনসার মদিনার সাহায্যকারী যারা, তাদেরকে ডেকে নিয়ে আসো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তাদেরকে ডেকে নিয়ে আসলাম। তিনি তাদের সাথে আগের মতোই কি করলেন? সলা পরামর্শ করলেন, তাদের মতামত জানতে চাইলেন। তারাও মুহাজ্জিরদের পথ অনুসরণ করলেন, অর্থাৎ মুহাজিরগণ যেভাবে দ্বিধা বিভক্ত হলো, একদল বলল না যেতেই হবে যেহেতু গুরুত্বপূর্ণ কাজ, আর একদল বলল না, এতগুলো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গুণ আছেন যারা সচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, স্বহস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, সশরীরে ছিলেন, এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে এরকম মহামারীগ্রস্ত জায়গাতে আপনি চলে যাবেন, এটা হতে পারে না। এরকম দুটি মত। তো ঠিক মুহাজিরদের মত আনসাররাও কি করলো? অনুসরণ করলো। তাদের মতোই আনসারগণ সিদ্ধান্ত নিতে মতভেদ করলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরাও আপাতত আমার কাছ থেকে চলে যাও, তোমরাও আমার কাছ থেকে চলে যাও। অতঃপর তিনি বললেন, কুরাইশ মুহাজিরদের, কুরাইশ বংশের একটা বিরাট কি আছে? গ্রহণযোগ্যতা আছে, তাই না? সম্ভ্রান্ত হওয়ার কারণে ওদের একটা সুনাম সুখ্যাতি আছেই। তো বললেন যে ঠিক আছে, এখন তোমার সাথে যে সমস্ত কুরাইশ মুহাজির আছে, হ্যাঁ, যারা মক্কা বিজয়ে শরীক হয়েছিলেন, তাদেরকে ডাকো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কি করলাম? তাদেরকে ডেকে নিয়ে আসলাম। তাদের মধ্যে দুইজন লোকও মতভেদ করেননি, তাদের মধ্যে শুধুমাত্র দুইজন লোক কি করেননি? মতভেদ করেননি। সবাই এক বাক্যে বললেন, লোকদের নিয়ে মহামারী আক্রান্ত এলাকায় না গিয়ে বরং ফিরে যাওয়াকে আমরা কি যুক্তিযুক্ত মনে করছি। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আমি সকালবেলা রওনা হব। লোকেরা যখন সকালবেলা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আল্লাহর নির্ধারিত তাকদীর, আল্লাহর নির্ধারিত তাকদীর থেকে আপনি পলায়ন করছেন। আমরা যাব, মানে ব্যাক হয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো, আর যাবে না সামনে। কিন্তু উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বললেন যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য তাকদীর নির্ধারণ করেছেন, এটাকে কি করা হচ্ছে? অস্বীকার করা হচ্ছে, বা এটা থেকে আপনি পলায়ন করছেন। হযরত উমর বললেন, হে আবু উবাইদা, তুমি ছাড়া অন্য কেউ যদি এরূপ কথা বলতো তবে উপযুক্ত মনে করতাম, উপযুক্ত মনে করতাম। যেহেতু তুমি একজন সেনা অধিনায়ক, তুমি তো বলবা এ কথা, তুমি তো বলবা এ কথা, কিন্তু তুমি ছাড়া আর কেউ যদি এই কথাটা বলতো তাহলে আরো বেশি যুক্তিযুক্ত হতো, কিন্তু কেউ বলে না এই কথা। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা আর এই ভিন্ন মত ভালো মনে করলেন না, ভালো মনে করলেন না। আচ্ছা, যাই হোক, তিনি বললেন, হ্যাঁ, আমরা আল্লাহর নির্ধারিত তাকদীর থেকে আল্লাহর নির্ধারিত তাকদীরের দিকে পলায়ন করছি। আল্লাহর নির্ধারিত তাকদীর থেকে আল্লাহর নির্ধারিত তাকদীরের দিয়ে কি করতেছি? পলায়ন করতেছি। উনি বোঝাতে চাইলেন এই কথা, যেমন তুমি বলতেছো যে যাওয়াটাও যেমন আমাদের তাকদীরে লেখা ছিল, আমাদের ফিরে যাওয়াটাও কিন্তু কি তাকদীরে লেখা আছে, না হলে আমরা ফিরতে পারতাম না, না হলে আমরা ফিরতে পারতাম না।
আচ্ছা, দেখো, তোমার কাছে যদি উট থাকে, তা নিয়ে কোনো মাঠ বা উপত্যকায় তুমি চড়াতে যাও, তবে সে উপত্যকায় যদি দুটো অংশ থাকে, একটি সবুজ শ্যামল এবং অপরটি মরুময় ও ঘাস পাতহীন। এখন বলো দেখি, এখন বলো, হ্যাঁ, দুটা জায়গার কথা বললো, একটি সবুজ শ্যামল এবং অপরটি হলো মরুময় এবং ঘাস পাতহীন। এখন দেখি, যদি তুমি সবুজ শ্যামল অংশে উট চড়াও, তবে কি তা আল্লাহর নির্ধারিত তাকদির হবে না? দুটা জিনিস দিল, ঠিক আছে, একটা হলো সবুজ শ্যামল আর একটা হলো মরুভূমির ঘাস পাতহীন। সাধারণত মরুভূমি ঘাস পাতহীনই থাকে, তাই না? কিন্তু কখনো কখনো কোনো জায়গাতে মরুভূমির কি করা যায়, ঘাস পাত দেখা যায়। তো এখন তাকে বলা হচ্ছে যে এই মরুভূমির ঘাস পাতহীন এলাকা থেকে এখন যদি তুমি ওই ঘাস, সবুজ শ্যামল ঘাস আচ্ছন্ন এলাকাতে যদি তুমি উট চড়াতে যাও, তাহলে কি এটা আমরা আল্লাহর তাকদিরের বাইরে ভাববো? এটা কি আমরা আল্লাহর তাকদিরের বাইরে ভাববো? আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইতিমধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। কোথায়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে। কোনো প্রয়োজনে তিনি এতক্ষণ অনুপস্থিত ছিলেন, কোনো প্রয়োজনে তিনি এই মাজলিসের মধ্যে অনুপস্থিত ছিলেন। তিনি বললেন, এ ব্যাপারে আমার কিছু জানা আছে। তোমরা যেটা নিয়ে এতক্ষণ দ্বিধা বিভক্ত, এদিকে ঠেলাঠেলি, এদিকে ঠেলাঠেলি, এদিকে ঠেলাঠেলি, এদিকে ঠেলাঠেলি করছিলে, এ বিষয়ে আমার কিছু জানা আছে, অভিজ্ঞতা আছে। আমি তোমাদেরকে সেই অভিজ্ঞতার আলোকে কিছু দিক নির্দেশনা দিতে চাচ্ছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কাকে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন উনি? বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো এলাকায় মহামারী ছড়িয়ে পড়ার খবর পাবে, যখন তোমরা কোনো এলাকায় মহামারী বা বিপদ আপদ বা এরকম ভাইরাস বা এরকম যে অসুখ ব্যাধি এগুলো ছড়িয়ে পড়ার খবর পাবে, তখন সেই এলাকার দিকে পা বাড়াবে না। কার কথা এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। অপরদিকে কোনো এলাকায় মহামারী দেখা দিয়েছে এবং তোমরাও সেখানে আছো, এই অবস্থায় তোমরা সেখান থেকে পলায়ন করবে না। এখন কথা হলো, যাওয়ার আগে যদি শুনে যান, বুঝে যান যে না, ওই এলাকাতে, যেই এলাকায় যাচ্ছেন আপনি, সেখানে কি আছে? মহামারী আছে, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে কি করেছেন? নিষেধ করেছেন। কিন্তু ওখানে আপনি স্টিল বিদ্যমান আছেন আর এরকম কি হয়েছে, মহামারী শুরু হয়ে গেছে, সেখান থেকে পলায়ন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। আচ্ছা বলেন তো, এতক্ষণ পর্যন্ত যে সাহাবীগুলো ছিলেন, তারাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তাই না? উবাইদুল্লাহ ইবনে জাররাহ, আল্লাহু আকবার, যে একজন ইসলামের অত্যন্ত কি খুব গুরুত্বপূর্ণ সেনানী অধিনায়ক, হযরত উমরের মতো ব্যক্তি, তিনিও উপস্থিত। অন্যান্য সাহাবায়ে আনসার মুজাহিদ সবাই ছিলেন। কেউ এই হাদিসটা শুনেন নাই? কেউ হাদিসটা এটা শুনেন নাই? আল্লাহ না, হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিনই তো একটা হাদিস বর্ণনা করেন নাই, তাই না? হতে পারে যে মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছিলেন, সেই মজলিসে কে ছিলেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই কথাটি শ্রবণ করেছিলেন। আচ্ছা, এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং সেখান থেকে প্রত্যাবর্তন করলেন, সামনে আর পা বাড়ালেন না। কথা বুঝতে পেরেছেন? সামনে আর পা বাড়ালেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা শুনবে কোনো জায়গাতে ব্যাপক হারে মহামারী দেখা দিয়েছে, সেখানে তোমরা সফর করবে না। কিন্তু যেই জায়গাতে তোমরা আছো, এখানে যদি মহামারী ব্যাপক আকার ধারণ করে, তাহলে তোমরা সেখান থেকে মৃত্যুর ভয় নিয়ে পলায়ন করবে না। কারণ যদি তোমরা মৃত্যুর ভয়ে পলায়ন করো, তাহলে জেনে রাখো ফাইন্নাহু মুলাকিকুম, তোমাদেরকে কি করবে? সে পেয়েই বসবে, তোমাদের সাথে সুন্দরভাবে সাক্ষাৎ করে জানটা কবুজ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে কি করে দেবেন? হাজির করে দেবেন। কথা বোঝা গেছে? জি। অতএব এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি কখনো এরকম পরিস্থিতির শিকার আমরা হই, তাহলে কখনোই আমরা কি করব না?
পালায়ন করব না, আর যে এলাকাতে ছড়িয়ে পড়েছে আমরা সেদিকে পা বাড়াবো না। কথা আমার বুঝতে পেরেছেন? ইসলামের দিক নির্দেশনাই হলো এটা, ইসলামের দিক নির্দেশনাই হলো এটা। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি অষ্টম নম্বর যে উপদেশ হযরত মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেই উপদেশটির বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনফিক আলা ইয়ালিকা মিন তুলিক, তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবার পরিজনের জন্য, সন্তান সন্ততাদের জন্য, স্ত্রী পরিবারের জন্য কি করবা? ভরণ পোষণ চালিয়ে যাবা, ভরণ পোষণ চালিয়ে যাবা। কখনো সন্তান সন্ততি পরিবার পরিজনকে ভুখা রেখে নিজে আরাম আয়েশ করে কি আর যথেচ্ছা খরচপাতি করে তোমরা কি করবে না? ফুর্তি করবে না। কারণ একজন মানুষের সবচাইতে বড় দান কোনটি বলেন তো? সে যা তার সন্তান সন্ততি এবং পরিবার পরিজনের জন্য খরচ করে, এটা হলো তার জন্য সব থেকে কি বড় দান, সব থেকে বড় দান। অতএব এমন বড় দান থেকে কেউ যেন আমরা মাহরুম না হই। কতকগুলো মানুষকে দেখে এত লজ্জাবোধ হয় এবং বলতে ইচ্ছা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মানুষ না করে চতুষ্পদ জন্তু করলেও মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুকেও কখনো কখনো কি দেন? বিবেক দেন, যার ফলে নিজে মুখে আহার নিয়ে যে সন্তানদেরকে কি করায়? খাওয়ায়, তাই না? আছে না চতুষ্পদ জন্তুর মধ্যে? পাখালির মধ্যে আছে না? কিন্তু বনি আদমের মধ্যে, আশরাফুল মাখলুকাতের মধ্যে এমন নিকৃষ্ট ধরনের কতকগুলো মানুষকে দেখা যায় সমাজে, যারা শুধু নিজ ছাড়া আর সন্তান সন্ততির দিকে কোনোদিন খেয়াল রাখে না। দেখেন হোটেলে বসে বসে কত সুন্দর সুন্দর খানা খাচ্ছে, ঠিক আছে, কিন্তু পরিবার ভুখা রয়ে গেছে। এরকম ওর হুঁশ হলো না যে আমি আজকে হোটেলে যে খাসির মাংস দিয়ে খাচ্ছি, এখানে আমার 100 টাকা চলে যাচ্ছে বিল, এই 100 টাকা দিয়ে যদি আমি সবজি কিনে নিয়ে গিয়ে সবার মুখে দিয়ে দিতাম, তাহলে এটা আমার সব থেকে জীবনের বড় দান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হতো? গ্রহণ হয়ে যেত। এই বোধ শক্তি তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। কতকগুলো মানুষকে দেখা যায় সন্তান সন্ততির জ্বালায় ঝালাফালা হয়ে গিয়ে, ঠিক আছে, কি করেন? বাড়ির আর কোনো খেয়াল রাখেন না, বাড়ির আর কোনো খেয়াল রাখেন না। বানরের মতো জঙ্গলে জঙ্গলে যেমন ঘুরে বেড়ায় বানর, এই এক শহর থেকে আরেক শহর, আরেক শহর থেকে আরেক শহর, কি কামাই করে, কি রোজগার করে, কি করে, কোনো খবর নেই, কোনো খবর নেই। সন্তান সন্ততাদি কিভাবে চলছে, কিভাবে দিন অতিপাত করছে, তার কোনো ভূরক্ষেপ নেই। আছে কি না লোক এরকম? দেখেছেন আপনাদের? আমার এলাকাতে আছে, আমি আমার এলাকার কথা বলছি, আপনাদের এলাকা অনেক বিদেশি মানুষ আছে তো, হতে পারে 10 বছর বাড়িতে না গেলেও কোনো অসুবিধা হয় না, কি ঠিক না? আমার এলাকার কথা বলছি ভাই, আমার এলাকাতে এরকম আমি হোটেলে বসে খেতে দেখি। কিন্তু আপনাদের এলাকাতে অনেকেই 10-12 বছর বিদেশে আছেন, বাবুবচিরে খবর রাখেন না, টাকা পয়সাও পাঠান না, ওটা আপনাদের এলাকার ব্যাপার, আমি ওই কথা বলবো না, ঠিক আছে? আছে কিনা এরকম ব্যাপার? লোকজন আছে না? তুরাফে কয়জন পাবেন বলেন তো? তুরাফেও অনেক লোক আছে যারা 7-8 বছরও বাচ্চা সন্তান সন্ততিদের খবর রাখেন না, দেশেও যান না, ইনকামও করেন ভালো, টাকা পয়সা কই করেন, কোথায় পাঠান, কিছুই জানি না। আমি নিজ কানে শুনেছি, নিজ কানে শুনেছি। 2-4 জনের চেহারাও আমাকে দেখানো হয়েছে, 2-4 জনের চেহারাও দেখানো হয়েছে। আল্লাহ মাফ করুক এদেরকে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক। আবার কতকগুলো পুরুষ লম্পট আছে, নিজের বউকে সামান্যতম একটু মিষ্টি খিলাবার তার মুরদ হয় না, অথচ আবার ফের পরকিয়ায় ব্যস্ত, ঠিক আছে, যা কামাই করে তা দিয়ে কিনে আবার ফের এদিকে কি সকিনার মাকে খাইয়ে তারপর রোজিনার মার কাছে যায়, কয় যে আজকে কোনো কামাই ছিল না, আজকে কোনো কামাই ছিল না। কি আছে না? আছে, এরকমও লোক দেখা যায়। সাবধান, সাবধান। একটি টাকাও যদি অপাত্রে খরচ করে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার কাছ থেকে জবাবদেহি নেবেন। কারণ কি? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই সন্তান সন্ততাদি, এই ছেলে মেয়ে, এই পরিবার পরিজনের এক ওয়াক্ত ভুখা কেন থাকলো, এই কৈফিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে দিতেই হবে।
যতক্ষণ পর্যন্ত এই কৈফিয়ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত এক পাও আল্লাহ রাব্বুল আলামিন এগুতে দেবেন না। কারণ কি করেছেন আপনি? হক নষ্ট করেছেন। কার হক নষ্ট করেছেন? যার হক আপনার উপরে কি ছিল? প্রতিষ্ঠিত ছিল। যার হক আপনার উপর প্রতিষ্ঠিত ছিল। অতএব সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাপ্পার কথাও স্মরণ রাখবেন, বাপমার কথাও স্মরণ রাখবেন। বাপমাও কিন্তু আপনার পরিবার পরিজনের অন্তর্ভুক্ত, বাপমাও আপনার পরিবার পরিজনের অন্তর্ভুক্ত। অতএব বাপমাকে কখনো ভুলে যাবেন না। বাপমা ওর খরচ পাতি কি দেওয়ার জন্য হাত প্রশস্ত রাখবেন সব সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বাড়িয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইনকাম বাড়িয়ে দেবেন, বরকত দিয়ে ভরে দেবেন। কথাটা বুঝতে পেরেছেন? এজন্য শুধু জি না, যতদিন পর্যন্ত আপনি জেনে রাখেন তিনটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন একটা অপরটার সাথে সেট করে দিয়েছেন। যদি দুইটি যথাযথভাবে আদায় না হয়ে থাকে তাহলে একটিও গ্রহণযোগ্য হবে না, একটিও গ্রহণযোগ্য হবে না। মনে রাখবেন, বলে দিই। একটি হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কেউ রাসূলের আশেকে মাসুক হয়ে যাচ্ছে, তাই না? রাসূল প্রেমে গড়াগড়ি, ঠিক আছে, দিচ্ছে, আর আল্লাহর কোনো খবর নাই, আল্লাহর কোনো খবর নাই। ভণ্ড, ভণ্ড, ওর ইবাদত গ্রহণ হবে না। দুটি যতক্ষণ পর্যন্ত সমান না হবে, দুটি যতক্ষণ পর্যন্ত সমান না হবে, অর্থাৎ রাসূলকেও যেভাবে ভালোবাসতে হবে, রাসূলের যেভাবে আনুগত্য করতে হবে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নির্দেশেরও আনুগত্য করতে হবে। দুটি যতক্ষণ পর্যন্ত সমান না হবে ততক্ষণ পর্যন্ত একটিও গ্রহণ হবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। কেউ নামাজ পড়লো যাকাত দিল না, কেউ যাকাত দিল নামাজ পড়লো না, একটিও গ্রহণ হবে না, একটিও গ্রহণ হবে না। অপর যে বিষয়টি, সে বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অশকুরুলি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ হাজারো নিয়ামত দিয়ে আমি তোমার জীবনকে কি করে দিয়েছি? সাজিয়ে দিয়েছি, তাই না? হাজারো নিয়ামত দিয়ে আমি তোমার জীবনকে সাজিয়ে দিয়েছি। ঠিক আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তোমার মা এবং বাপেরও কৃতজ্ঞতা প্রকাশ করবে। যদি তোমার মা এবং বাপের কৃতজ্ঞতা প্রকাশ না করো তাহলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করলেও সেটা কি হবে না? গ্রহণ হবে না। এই তিনটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? একটা অপরটার সাথে একেবারে জড়িয়ে দিয়েছেন, একেবারে জড়িয়ে দিয়েছেন। অতএব কেউ যদি কোনোটাতে কম মনে করেন তাহলে জানবেন যে এটা গ্রহণ হবে না, এটা গ্রহণ হবে না। এজন্যই খেয়াল রাখতে হবে মা বাপের প্রতি, মা বাপের প্রতি। কারণ মনে রাখবেন, যার কথাতে আজকে আপনি মা বাপকে দূরে ঠেলে দিয়েছেন, এরকম সঙ্গী এবং এরকম সাথী আপনার জীবনে অনেক আসবে। কিন্তু একটি বাপ একটি মা যদি মরে যায়, আজীবন যদি আপনি ছটপট করেন, সারা পৃথিবী যদি খুঁজে বেড়ান, তাহলে ওই দুটি মানুষকে আর খুঁজে পাবেন না। কিন্তু যার পরামর্শে, যার চক্রান্তে, যার মিষ্টি কথায় কান ভারী করে দিয়ে আপনি তাদেরকে ত্যাগ করছেন, তাদের সাথে দুর্ব্যবহার করছেন, তাদের কোনো খোঁজ খবর রাখেন না, এরকম মহিলা যদি এখন মারা যায় 5 মিনিটের মধ্যে ওইরকমই একজন মহিলা তো আপনার জীবনে আমার জীবনে কি এসে যাবে, এসে যাবে। অতএব সাবধান, অতএব সাবধান। তারপরে চলে যাচ্ছি 9 নম্বর উপদেশ। যে উপদেশটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন, সেটি হলো এই যে ওয়ালা তারফাউ আনহুম আসাকা আদাবান। হে মুআয, জেনে রাখো, তুমি যদি পরিবারের কর্তা হয়ে থাকো, তোমার নেতৃত্বে যদি তোমার অধীনস্থ পরিবার পরিজন থেকে থাকে, তাহলে খবরদার, খবরদার মনে রেখো, শাসনের লাঠি কখনো তুমি উঠিয়ে রাখবে না, শাসনের লাঠি কখনো উঠিয়ে রাখবে না। কারণ যদি তাদেরকে শাসন করার ক্ষমতা তোমার না হয়ে থাকে, তাহলে ঐশীর বাপের যে ভাগ্য বরণ করতে হয়েছে, ঐশীর মার যে ভাগ্য বরণ করতে হয়েছে, হ্যাঁ, এরকম ভাগ্য আমাকে আপনাকে সবাইকেই কি করতে হবে? বরণ করতে হবে। চিনলেন তো ঐশীকে, নাকি চিনেন নাই? জি, চিনার কথা, কারণ যে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একটা মেয়ে, তাই না? আলোড়ন সৃষ্টিকারী একটি মেয়ে। জি, তো সেই জন্য মনে রাখতে হবে যে সন্তান সন্ততি, পরিবার পরিজন, যার দায়িত্ব আপনার কাঁধে, যার দায়িত্ব আপনার কাঁধে, খবরদার তাদেরকে শাসনের ভার কখনো কি করবেন না? নিজ দায়িত্ব থেকে
অন্যের কাঁধে চাওয়াবার চেষ্টা করবেন না, অন্যের কাঁধে চাওয়াবার চেষ্টা করবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন, যে ওয়া'মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো লিসসালাহ, নামাজের জন্য, ইজা কানা সাবআ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। যখন তাদের বয়স 7 বছর হয়ে যায় তখন তোমরা তাদেরকে কি করো, নামাজের আদেশ করো। আর যখন 10 বছর হয়ে যাবে তখন তোমরা তাদেরকে কি করো, প্রহার করে হলেও, মারধর করে হলেও নামাজে তাদেরকে খাড়ো করাও, তাই না, নামাজে খাড়ো করাও। আর যদি নামাজ যে না খাড়ো হয় তাহলে কি করবে, পিটনি দিতে হবে, তাই না, পিটনি দিতে হবে। সেই পিটনিটা হবে কেমন, আদবের পিটনি, তাই না, হাত পা ভেঙে আবার মেডিকেলে যাতে ভর্তি করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকেও কিন্তু কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আদবের মায়ের আর আক্রোশের মায়ের দুটা দুই রকমের, তাই না, দুটা দুই রকমের মায়ের হয় না। একটা হলো আক্রোশের মায়ের, যা হবে হোক, আর একটা হলো আদবের মায়ের, ভয় দেখানো, তাই না, হুমকি ধমকি খুব দিয়ে একটা আস্ত করে লাগাই দিলেন ঠাস করে, ঠিক আছে, ও বুঝবে যে না, আর বাবারে বাবা। খেয়াল রাখতে হবে এটা, খেয়াল রাখতে হবে এটা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। যখন থেকে আমরা আদবের লাঠি তুলে রেখে দিয়েছি তখন থেকে আমাদের সন্তান সন্ততি বেয়াদব হতে শুরু করেছে, বেয়াদব হতে শুরু করেছে। আল্লাহু আকবার। আমরা দেখেছি আগের দিনের মানুষ অনেক বড় হয়ে গিয়েছে সন্তান সন্ততি, তবুও বাপ যেটা বলেছে, বাপের সামনে উঁচু আওয়াজে কথা বলার শক্তি সন্তানের হয়নি। বাপ যেটা বলেছে তার বাইরে যাওয়ার কোনো শক্তি হয়নি। এমনকি বাপ যদি মেরেও দিয়েছে, মা সহ্য করে কি করেছেন, চুপ করে থেকে গেছেন, কিন্তু প্রতিবাদ করেননি। কিন্তু বর্তমানে এই শাসনটা না থাকার কারণে আমার সন্তান, আপনার সন্তান কি হয়েছে, বেয়াদবের সর্দার বনে গেছে, বেয়াদবের সর্দার বনে গেছে। আমি হতে পারে না বললেও হবে, অনেকেই হতে পারে জানেন যাদের সন্তান সন্ততি বাংলাদেশে আছে, আমরা যারা বিদেশে আছি, কি বলি না যে আমাদের সন্তানগুলো বেয়াড়া হয়ে যাচ্ছে, তাই না। কেন হচ্ছে, শাসন করার লোক নেই, শাসন করার লোক নেই। যদি সে আগের দিনের মতো কড়া শাসন থাকতো, আদবের লাঠি যদি তাদের সামনে ঝুলানো থাকতো, তাহলে তারা নিশ্চয় কি করতো, ভয় পেত। এখন কি সরকারও সেখানে কি করেছে, একটা মানে কি বলবো এটাকে, আপনার কি বলা হয় এটাকে, যে আরে অনাধিকার চর্চা করেছে সরকার, যে সরকারও কি, বাপ যদি ছেলেকে মারে, ছেলে যদি থানাতে যায় তাহলে কেস হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম বলেছে বাপ যদি সন্তানকে হত্যাও করে দেয়, কোনো বিচার আছে, কোনো বিচার। ইসলামকে ছেড়েছি যেখানে আমরা বিপদ দেখেছি, আমরা সেখানে বিপদ আমরা ডেকে নিয়েছি সেখানে। ঠিক শুধু এটা নয়, আপনি সন্তান সন্ততিকে কি করবেন, আদেশ দেবেন, সন্তান সন্ততিকে আদব আখলাক শেখাবেন। এটা নবী আম্বিয়া আলাইহিস সাল্লাতু সাল্লামের সুন্নাত জারিয়া। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সাল্লাতু সাল্লাম বলা হচ্ছে, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। হযরত ইসমাঈল আলাইহিস সাল্লাতু সাল্লাম তার পরিবার পরিজনকে কি করতেন, নামাজের এবং যাকাতের কি করতেন, আদেশ করেছেন, আদেশ করতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সাল্লাতু সাল্লামের কি করেছেন, প্রশংসাও করেছেন। অনুরূপভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, কি করেছেন, আদেশ করেছেন। যেমনটি বলা হচ্ছে যে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, যে তোমরা তোমাদের পরিবার পরিজনকে কি করো, নামাজের আদেশ করো, এবং নামাজের জন্য তো কষ্ট হয়ই, এর উপরে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? জি। তো আমাদেরকেও সেদিকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। অপর একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন উত্তম সনদে। এভাবে এসেছে যে আল্লিকুস সাউত, ছড়িকে কি করো, ঝুলিয়ে রাখো। কোথায়? দেওয়ালে, দেওয়ালে, রাস্তার সামনে, দরজার সামনে ছড়ি ঝুলিয়ে রাখো, বেত ঝুলিয়ে রাখো, লাঠি ছিলে রাখো। ঠিক আছে? কেন? হাইসু ইয়ারাহু আহলুল বাইত, পরিবার পরিজনের সকল সদস্য ওই লাঠিটা দেখবে আর স্মরণ করবে। ফাইন্নাহু আদাবুল লাহুম, এটা তাদের আদব শিক্ষা দেওয়া, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা শিক্ষা দেওয়ার একটা হাতিয়ার।
সত্যিকার অর্থে আমি দেখতাম ছোট যখন ছিলাম, আমার আব্বা একটা দরজার সামনে কি করতো, ব্যাট ছড়ি পাকিয়ার মতো করে টেঙে রাখতো। আমি দেখেছি নিজের চোখে। এটা দিয়ে আম্মাকেও কখনো কখনো টর্চারিং করেছে, কখনো কখনো আমাদেরকেও মেরেছে। সত্যিকার অর্থে এই জিনিসটা আজ পৃথিবী থেকে মনে হচ্ছে উঠে গেছে, সমাজ থেকে উঠে গেছে, রাষ্ট্র থেকে উঠে গেছে। কারণ আইন তাদেরকেই সাহায্য করতেছে, কোনো কর্তাকে ব্যক্তি, কোনো পরিবারের গার্জেনকে সহযোগিতা করছে না, যার ফলে সমাজের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে, তাই না? সমাজের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। নামাজের আদেশ আমরা করি না আমাদের সন্তানদেরকে, তাই না? আদব আখলাক শিক্ষা দিচ্ছি না। সন্তানকে কেউ একটু আদবের জন্য হয়তো টর্চারিং করেছে বা মেরেছে বা বকনা দিয়েছে, আপনাকে এসে বলার সঙ্গে সঙ্গে আপনি কি করতেছেন? আমাদের দিকে একটু অস্ত্র কম, আপনাদের দিকে তো হলে একবার দেখি যে অনেক রকমের অস্ত্র, বাপরে বাপ। ওই যে একটা মাছ মারার মতো, ওই যে কি আমরা বলি এটাকে, ট্যাট্রা না কি বলতেছে, এগুলো দিয়েও মারামারি শুরু করে দিতেছে। আল্লাহু আকবার, দেখে আমি আশ্চর্য হলাম। হ্যাঁ, তো এই যদি হয় অবস্থা, তাহলে আপনার সন্তান কি করে মানুষ হবে? আপনার সন্তান কি করে মানুষ হবে? আগের দিনে একজনের সন্তানকে যদি আদবের জন্য কেউ মেরে দিয়েছে, গ্রামের কোনো মুরব্বী শুনে টুনে বাপটাকে কি করেছে, ধন্যবাদ জানিয়েছে, বাপটাকে ধন্যবাদ জানিয়েছে। আর আজ যদি শুনে, তাহলে সাথে সাথে কোথায় যাচ্ছে? থানায় যাচ্ছে, পুলিশ নিয়ে এসে কেস মামলা মোকদ্দমা, অনেক হাঙ্গামা টাঙ্গামা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, তাই না? নাকি ভুল বলতেছি আমি? বাস্তবতায় এটা। তো এজন্যই আমাদেরকে কি করতে হবে, আদবের লাঠি ওই দরজার সামনে ঝুলিয়ে রাখতে হবে, যাতে করে কি ফের আবার ওটা দেখালেই হবে না, আবার মনে করেন যে ওটা ট্যাঙেও রেখেছেন, আবার বলছেন বাবা আমি একটু সিনেমা দেখতে যাবো। কইবেন আরে বেটা সিনেমা ভালো না, না বেটা দিলে দেন, না হলে আমি যাবোই কিন্তু। আচ্ছা 100 টাকা পকেটে আবার দিয়েও দিলেন, কি হলো? দরজা জানলা বন্ধ করে দরজা খোলার মতো হলো, তাই না? জি, এই জন্য খেয়াল রাখবেন এরকম যখন কখনো না হয়, এবং সন্তানদের হক সম্পর্কে আল্লাহকে খুব ডরাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। 10 নম্বরটাই ছিল এটা, ওয়াকফিহিম ফিল্লাহ, আল্লাহর নিমিত্তে তাদেরকেও আল্লাহর ভয় কি করবেন, শেখাবেন, এবং নিজেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন তাদের ব্যাপারে, তাদের অধিকারের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।